হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। তো তোমরা হয়তো ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। তো হাওড়া থেকে ট্রেন ধরে আমরা ভোর ভোর পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনে। তারপর আমরা সবাই প্ল্যাটফর্মে নেমে এক কাপ করে টায়ার্ডনেসটা কাটানোর জন্য চা খেয়ে নিলাম। তারপর আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে চলে এলাম মন্দিরে। তো এই মন্দিরটার নাম ঠিক আমার জানা নেই, মানে ভুলে গেছি। তো এখানে ভিতরে একটা ফোন অ্যালাউ নেই, তাই ভিতরের ফুটেজটা নিতে পারিনি। তারপর আমরা চলে এলাম দিল্লির রাষ্ট্রভবন দেখতে। তোমরা সবাই এটাকে চেনো মোটামুটি। তো এখানে আমাদের থামতে দেয়নি, তাই চলে গেলাম অন্য জায়গায়। নেক্সট আমরা চলে এলাম দিল্লির সব থেকে ফেমাস প্লেস ইন্ডিয়া গেট। এ নিয়ে অবশ্য আমার দ্বিতীয়বার আসা। এর আগে অনেক ছোটবেলাতে এসেছিলাম। সময়ের সাথে সাথে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে সবকিছু। আর এখানকার চারপাশের প্রকৃতিগুলো অনেক সুন্দর। তারপর আমরা চলে এলাম দিল্লির নেক্সট ফেমাস জায়গায়, ইন্দিরা গান্ধী মেমোরিয়ালে। এখানে ইন্দিরা গান্ধীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই সংগৃহীত করে রাখা আছে। আর এটাই সেই জায়গা যেখানে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছিল, মানে তাকে গুলি করা হয়েছিল। আর এখানে যেমন গরম তেমনই সূর্যের তাপ। যাই হোক, সব সহ্য করে আবারও চলে এলাম কুতুব মিনার দেখতে। আর এখানে লাইন দিতে হবে গেট পাসের জন্য। আমাদের অসুবিধা হয়নি, কারণ আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। তারপর চলে এলাম লোটাস টেম্পল। এখানে মেডিটেশন করার জন্য সব থেকে সুন্দর জায়গা হলো লোটাস টেম্পল। লোটাস টেম্পল দিয়ে আমরা দিল্লি এক্সপ্লোর করা শেষ করেছিলাম। তো এটা আমার ফার্স্ট কোনো ব্লগ ছিল এত বড়। তো এখানে অনেক কিছুই ভুল ভ্রান্তি আছে, তো সেগুলোর জন্য সরি। আর নেক্সট সিমলা এক্সপ্লোর করার ভিডিও আসছে, দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। টাটা।